আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাসায় মেহমান আসলে বা সন্ধ্যা খাওয়ার জন্য নুডলস দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি, নুডলস পকোড়া। এই রেসিপিটা মাশাআল্লাহ খুবই সহজ এবং খুব অল্প সময়ের মাধ্যমেই বানাতে পারবেন, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করলাম। এখানে আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই এটার মধ্যে নুডলসটা আমি সিদ্ধ করে নেওয়ার জন্যই পানিটা বসিয়েছিলাম। এখানে আপনারা নুডলস অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। দেখুন এখানে আমি অল্প কিছু পানির মধ্যে নুডলসটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি, আর যে মশলাটা ছিল ওর মধ্যে, ওই মশলাটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আজকের এই রেসিপিটা আমি শুধু এক প্যাকেট নুডলস দিয়ে এই নুডলস পকোড়া বানাবো, তাই এখানে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। আর নুডলসটারে একেবারেই সিদ্ধ করা যাবে না, একটু মিডিয়াম করে রাখতে হবে, একদমই সিদ্ধ করা যাবে না, আর পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়। ঢাকনাটা তুলে নিলাম। কিছুক্ষণ পর দেখুন কতটা পানি শুকিয়ে গিয়েছে এবং প্রায় পুরোটা নুডলসটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা একেবারে পুরোপুরি সিদ্ধ করবেন না, আমি আপনাদের আরও একবার বলে দিয়েছি। আর পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার বা একদম শুকিয়ে নেওয়ার পর তুলে নিয়েছি। এখন আমি এটাকে, দেখতেই পাচ্ছেন, একটা বাটির মধ্যে এটাকে সুন্দরভাবে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই পরিমাণ মতো ডিম দিয়ে দিবেন। এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আপনার সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী আপনারা সবগুলো উপকরণ দিয়ে দিবেন। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আপনারা ভালোভাবে মেখে নেওয়ার পর যদি ডিমটা প্রয়োজন হয়, ভালোভাবে মেখে নেওয়ার পর বুঝে শুনে ডিমটা দিয়ে দিবেন আবার যদি লাগে, আর না লাগলে না দিলেও হবে। বাট আমার এখানে আমি আরেকটি ডিম দিয়েছি, আমার মনে হয়েছে যে আরও একটি ডিম দিলে ভালো হবে, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন ডিমটা ভালোভাবে মেখে নেওয়ার পর আবার দিবেন যদি লাগে। দেখুন আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে একদম একদম আঠালো হয়, তাই আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মেখে নিলে হবে না, তাই আমি অল্প অল্প করে 2-3 বারে মেখে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে মেখে নিবেন, আর সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে নিবেন। দেখুন আমি সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে এটা কতটা যে সহজ আর খুবই মজার খেতে। এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য এগুলোকে একটি শেপের মধ্যে আনতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে, দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে হাতের মুঠো করে এভাবে এরকম শেপে দিয়ে দিয়েছি। এভাবে আপনারা শেপ দিয়ে চুলাতে আগে থেকে তেল বসিয়ে দিলাম। এখন আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমি একদম সুন্দরভাবে ভেজে নিব, তাই চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। আর সাবধানে সুন্দরভাবে এপিট ওপিট হয়ে গেলে আপনারা এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন। প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজতে হবে, তাই এখানে আমি সবগুলো নুডলস পকোড়া দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি অপর পিঠ দিয়ে দিলাম। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, অপর পিঠ দিয়ে দিয়েছি। আপনারা এই রেসিপিটা খুব অল্প সময়ের মাধ্যমে শুধু হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই মজাদার নুডলস পকোড়াটা বানাতে পারবেন। দেখুন আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে তেলটাকে একটু গরম করে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দেখুন এরকম একটি কালার চলে এসেছে, তখনই বুঝতে পারবেন যে এটাকে আমি সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন এটাকে এরকম কালার করে আসলেই তুলে নিবেন। এখন তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা এরকম কালার করলেই আপনারা তুলে নিবেন। এখন আমি এগুলোকে পরিবেশন করব।
দেখুন কতটাই না লোভনীয় লাগছে এই নুডলস পকোড়া, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। দেখুন আমি আপনাদের একটি পকোড়া একদম সুন্দরভাবে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। জাস্ট বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজা। যারা আমাদের রেসিপিটা নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।